মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। সঙ্গে থাকো আমার, সারাদিন কি করি না করি। তোমার আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে প্রায় সকাল 9টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তরকারি কাটতে বসে পড়েছি। কি তরকারি হয় তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, করব হচ্ছে ডিমের তরকারি, আলু দিয়ে ডিমের তরকারি করব। আর বাবার জন্য একটু করব, মুসুর কলাই দিয়ে আলু দিয়ে একটা ডাল করে দেবো বাবাকে। আর এই যে কলমি শাক ভাজা হবে, হ্যাঁ, আর এই কুঁদরি ভাজবো, এই যে কুঁদরিগুলো ভাজবো, আর পোস্ত বাটি হবে। এই হচ্ছে রান্না। এই তরকারিগুলো হবে, আর হবে হচ্ছে পোস্ত বাটি। হ্যাঁ, পোস্ত বাটি করব। তো চলো, বৃহস্পতিবার ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট মোছা, তারপরে তোমার আলপনা দেওয়া, এইগুলো সব কমপ্লিট। এই দেখো আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে, দেখো এই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, ওইদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, নতুন ঘরেও আলপনা দেওয়া সব কমপ্লিট। সকাল থেকে সেই রোদ দিয়েছে, বৃষ্টি তো সেরম ভাবে হয়ই না, উপরন্তু মানে প্রচন্ড গরম। আর একটু মেঘ করলেই মানে কারেন্ট চলে যাচ্ছে, সারা রাত তার আসার নাম নাই। হ্যাঁ, এইভাবেই চলছি, কি করব। চলো এখন তরকারিগুলো কাটি, তারপর রান্নাঘরে যেয়ে তোমাদের সামনে দেখা হবে। চলো চলো এখন রাখি তাহলে। দেখো তরকারি কেটে নিয়ে চলে এসেছি। হবে শাক ভাজা, এই যে কুঁদরি ভাজা, আলুটা সেদ্ধ করতে দেবো, ডিম আলু, আর হচ্ছে এই যে মুসুর কলাই দিয়ে আলু দিয়ে বাবার জন্য একটু তরকারি করে দিচ্ছি। এই হচ্ছে রান্নার পোস্ত বাটি হবে। হ্যাঁ, চলো এই কুঁদরিটাতে এখন আমি লবণ আর হলুদ মাখাবো। লবণ হলুদটা মাখা। দেখো প্রেসারে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে শাক চাপিয়ে দিলাম। হ্যাঁ, শাকটা ভালো করে নিয়ে নিই। শাকটা একটু নরম হোক, তারপর লবণ হলুদ দেব। চলো শাকটা একটু ঢাকা দিয়ে দিই, কমিয়ে দিই আঁচটা। শাকটা একটু নরম হোক, তারপর আসছি। চলো প্রেসার কুকারে আলু আর কড়াইয়ে শাকটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। হ্যাঁ, সেদ্ধ হোক, তারপর আসছি তোমাদের সামনে। ওই শাকটা একটু নরম হলে তারপর লবণ আর হলুদটা দেবো, তাহলে লবণের আন্দাজটা ঠিক থাকবে আর কি। চলো এখন রাখি। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে, দেখো পোস্ত বাটা হয়ে গেছে, আর মুসুর কলাই দিয়ে আলু চাপিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আর শাকটা এখানে হয়ে গেছে। শাকটা এরপর নামাবো। চলো কাজগুলো সারি। শাকটা হচ্ছে গোটা জিরে, মানে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ছকে নেবো। এই হচ্ছে রান্না। চলো একটু কাজটা বাগিয়ে নি। হ্যাঁ, আর ওই ডিমের তরকারির দেখো ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর পোস্তটা বাটি হয়ে গেছে। হ্যাঁ, পোস্ত বাটি হয়ে গেছে, আর এই কুঁদরিটি ভাজবো, আর তোমার আলুটা এই ডিমের তরকারিটি করবো, আর শাক ভাজা হয়ে গেছে। হ্যাঁ, চলো দেখো ডাল হয়ে গেছে। ডালটা এরপর হালকা একটু পেঁয়াজ দিয়ে ছকে নেবো। ডাল সেদ্ধ। চলো ডালটা ছকি পেঁয়াজ দিয়ে। দেখো মিস্টার গোস্বামী গিয়েছিল বাজারে, এই দেখো এটা মোছাটা এনেছে, মোছাটা ভালো আছে। মোছা, তারপরে পটল, ভেন্ডি, শসা,
কলমি শাক, এটা হচ্ছে লাউ ডাঁটা, আর একটা জিনিস এনেছে দেখো, এটা হচ্ছে রসুন, আর এটা হচ্ছে বোম্বে পেঁয়াজ। এগুলো হচ্ছে আমাদের এখানে চাষের, মানে চাষিরা চাষ করে সেই চাষের জিনিস। এটা চাষে তো সবই হয় তাই না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের এখানে নিজস্ব জমিতে চাষ করা আর কি। এই পেঁয়াজের বোম্বে পেঁয়াজ, একটা একটা পেঁয়াজ অনেক বড় হয়, এই বোম্বে পেঁয়াজগুলো একটা একটা অনেক বড় হয়। ওই দেখো চলে যাচ্ছে। চলো এগুলো এরপরে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে। চলো, প্রচন্ড গরম করছে। এই দেখো ভাত হচ্ছে এখানে, দেখো এই দেখো কাঠে ভাত চাপিয়েছি। হ্যাঁ, ভাত হয়ে গেল, আর তরকারি তো প্রায় সারা দেখতেই পেলে, ডিমের তরকারিটি হবে আর কুঁদরিটি ভাজবো, আর ইয়ে হবে ওই যে কি বলে পেঁয়াজ দিয়ে ডিমের তরকারিটা ছুঁকে দিচ্ছি। চলো, দেখো স্নান টান করে চলে এলাম, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। ওই যে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ, এরপর প্রসাদ আছে, প্রসাদটা বাবাকে দিই, পিসিমাকে দিই, মানে সবাই মিলেই ভাগ করে খাবো আর কি। তো চলো, দেখো অনেকগুলো প্রসাদ আছে, বৃহস্পতিবারের প্রসাদ। চলো, বাবা প্রসাদ খেয়েছিস? ও খেয়ে নিয়েছে বলছে। এ প্রসাদটা নিবে এসো। দেখো এখানেও কিছু আছে। চলো দেখো আর কতগুলো প্রসাদ, দেখো এই যে প্রসাদ অনেকগুলো আছে। বাবা চলে আয়, প্রসাদ অনেকগুলো আছে, এই ঝুড়িটাই কিছুটা আছে। প্রসাদ খাবে এসো। এটাই করে তোমার এই যে কাঁচা লঙ্কা ছিঁচিলাম, ছিঁচে দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেল রান্না। চলো, এই হচ্ছে ডিমের তরকারি, ফাইনাল লুক। খুব হালকা পাতলা ভাবে ঘরোয়া রান্না আর কি, স্পাইসি ভাবে করি না, যা গরম পড়েছে। চলো তো বন্ধুরা, শুভ দুপুরবেলা, এখন বাজে 1:10। আমরা খেতে বসে গেছি। হ্যাঁ, এই জায়গায় তরকারি, ডিমের তরকারি, শাক ভাজা, কাঁচা পোস্ত বাটা, আর ডাল হয়েছে। কি ডাল কিছু এটা? মুসুর ডাল। কিছু রান্না করার কমপ্লিট। তো সবাইকে খেতে দিচ্ছে। এই বন্ধুরা দেখো খেয়ে নিয়ে এদিকে বাবা খেতে বসেছে তাকে। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম, এসে রান্নাঘরে দেখছি পিসিমা রুটি বেলছে আর কি, মাখা হয়ে গেছে, তার জন্য আমিও চলে এলাম, নিয়ে রুটিগুলো সেকে নিলাম। দুজনে করলে তোমার তাড়াতাড়ি হয়ে যায়। এই যে প্রচন্ড গরম, তার মধ্যে আমি এই যে রুটিগুলো করছি, তোমরা দেখতে পাচ্ছ, দুজনে করে নিলাম। পিসিমা কখন চলে এসেছে আমাকে বলে না, তো তার জন্য আমি আবার এসে দেখলাম যে পিসিমা রুটিগুলো বেলছে, আমি সেকে দিই, ওই জন্য সেকে নিলাম। তো চলো, গুড নাইট। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবে। যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। চলো।